হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকের নেম চেঞ্জ করতে হয়। আমরা যারা প্রোফাইল টাইপ পেজ ইউজ করি তারা আমরা নর্মালি দেখে থাকি যে আমাদের ফেসবুকের পেজের নেমটা সেটা এডিট হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না। সো গাইস, এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখাবো। সো যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। তো এখানে ল্যাপটপের স্ক্রিন থেকে নেম চেঞ্জ করার আগে আপনাদের সামনে নেম চেঞ্জ করার জন্য যে দুটো বিষয় আমাদের খুব প্রয়োজন সেই দুটো আপনাদের জানিয়ে দিই। তো প্রথমে হচ্ছে আমরা যেহেতু প্রোফাইল টাইপ পেজ চেঞ্জ করছি, অর্থাৎ নিউ পেজ এক্সপিরিয়েন্সের যে আমাদের পেজটা আছে সেটা নেম চেঞ্জ করছি। তো আমাদের এখানে সবার প্রথমে আমাদের পেজে লগ ইন করে নিতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যদি 7 দিন আগে আমাদের পেজের নামটা চেঞ্জ করে থাকি তাহলে 7 দিনের মধ্যে আমরা পেজের নামটা চেঞ্জ করতে পারবো না। এই দুটো বিষয় আমরা মাথায় রেখে আমাদের আজকের যে ভিডিওর পেজ নেম চেঞ্জ তো সেটা শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আমাদের যেই পেজটা আছে সেই পেজে চলে আসছি। তো পেজে আসার পর এখান থেকে আমি উপরে ক্লিক করব। যারা ফোন ইউজ করছেন তাদেরকে বলে দিই, তারাও ঠিক সেমভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যদিও আপনার ফোন থেকে না হয় তখন আপনার ল্যাপটপ থেকে ট্রাই করতে পারেন। আপনারা আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে থাকেন। তো আমি এখানে আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে। তো আমি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমার সামনে 4টা অপশন আছে: সেটিংস, প্রাইভেসি সেন্টার, অ্যাক্টিভিটি লগ অ্যান্ড ফিড প্রেফারেন্সেস। তো এগুলো কি কাজ করে এগুলো সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেননি তারা গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং যারা এই সম্পর্কে জানেন তারা আমাদের সাথে ফলো করতে থাকেন। তো আমি এখান থেকে এখানে আসার পর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার kinefilm.com আমার যে পেজটা আছে সেই পেজের এখানে ইনফো দেখাচ্ছে, জেনারেল পেজ সেটিং অ্যান্ড বাকিগুলো নিচে দেওয়া আছে। তো এখানে পেজ সেটিং অর্থাৎ জেনারেল পেজ সেটিংয়ের হাতের ডান পাশে এখানে দেখুন সবার উপরে আছে নেম, অ্যান্ড সেকেন্ড যেটা আছে আমাদের ইউজার নেম, তো এখানে দেওয়া আছে। তো যেহেতু আমরা আমাদের নেমটা চেঞ্জ করবো তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। তো আমাদের নেম চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে আমাদের সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের ফেসবুকের যে পলিসিগুলো সেই পলিসিগুলো সবসময় মেনে চলার চেষ্টা করব। যেমন ফেসবুক পলিসির মধ্যে আপনার একটা নতুন পলিসি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে অর্থবোধক কোনো ইংরেজি শব্দ নর্মালি নেম হিসেবে ইউজ করা যাবে না, কারণ ওগুলো সম্পর্কে আমরা যেটা জানি। তবে আপনারা যদি বিজনেস পেজ ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেটা আলাদা। তবে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে যে লার্ন মোর নামে একটা অপশন দেওয়া আছে। এইখানে আপনারা আপনাদের যে পেজের নেম মানে ইউজ করার জন্য যা যা রিকোয়ারমেন্ট প্রয়োজন সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি kinefilm.com যে নামটা আছে এখানে ধরুন আমরা এটা চেঞ্জ করব। আমরা এখানে চেঞ্জ করে লিখছি অনসাইট মার্ট। অনসাইট মার্ট ধরুন আমরা এটা আমাদের পেজ নেমটা দিয়ে দিলাম। তো আমরা এখানে অনসাইট মার্ট দেওয়ার পর এখান থেকে আমরা রিভিউ চেঞ্জে যাবো যে আমাদের এই নাম যেটা সেই নামটা আসলে ফেসবুকের রুলসের ভিতরে অ্যাভেলেবেল আছে কিনা। তো আমরা এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করব। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সেখানে শো করবে যে ইউ আর রিকোয়েস্টিং টু ফলোইং দ্য চেঞ্জ টু ইউর পেজ। তারপর হচ্ছে কারেন্ট পেজ নেম, এখানে আপনাদের পেজের যে নামটা দেওয়া আছে বর্তমান নামটা kinefilm.com, এটা হচ্ছে আমাদের কারেন্ট পেজ নেম। অ্যান্ড নিউ পেজ নেম যেটা হবে সেটা হচ্ছে অনসাইট মার্ট, এটা হচ্ছে আমাদের নিউ যে পেজটা হবে সেটা হবে। তো এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। আমি ভিডিওটা আপাতত পজ করে দিচ্ছি। তো গাইজ আমরা এখানে পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে আবার ক্লিক করবো রিভিউ চেঞ্জে। তো আমরা এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আমাদের যে নামটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে যদি সে রিফ্রেশ করি, এটাকে রিফ্রেশ করার পর আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের পেজের যে নামটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের পেজের নাম শো করছে অনসাইট মার্টস। চলুন এবার আমরা আমাদের যে পেজ প্রোফাইল সেই পেজে প্রোফাইলে গিয়ে দেখি নামটা চেঞ্জ হয়েছে কিনা। এই দেখুন এখানে নাম শো করছে অনসাইট মার্ট। তো আমাদের কিন্তু এইভাবে আমাদের যে ফেসবুকের নিউ পেজ এক্সপিরিয়েন্স টাইপের যে পেজগুলো আছে সেই পেজগুলোর আমরা যেই মানে আমাদের যেই নেমটা বলা যায় বা আমাদের নিক নেম বলা যায় যেটাই হোক না কেন সেটা আমরা কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারি। সো গাইজ ভিডিওটি আশা করি আপনাদের সকলের উপকার আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন পাশে বাজিয়ে চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।